আপনাদের কাছে ভোট চাইতে আসিনি, নির্বাচনী জনসভা থেকে দেব। মাঝে মাত্র আর 3 দিন, তারপর প্রথম দফার বিধানসভা নির্বাচন। 23 এপ্রিল রাজ্যের অন্যান্য বিধানসভার কেন্দ্রের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার 16টি বিধানসভায় ভোট গ্রহণ শুরু হবে। ফলে ভোট গ্রহণের আগে শেষ রবিবাসরীয় প্রচার। রবিবার দুপুরে তমলুক বিধানসভার দলীয় প্রার্থীর প্রচারে এলেন সাংসদ ও অভিনেতা দেব। তমলুকের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায়ের হয়ে তিনি প্রচার জনসভা করেন। এই জনসভা অনুষ্ঠিত হয় তমলুক থানার সামনে রাজ ময়দানে। আর সেই জনসভা থেকে দেব জানান, আপনাদের কাছে ভোট চাইতে আসিনি। প্রচারে এসেছি, সমর্থনে এসেছি। আমি একটাই কথা আপনাদের সকলকে বলে দিই যে আমি আপনাদের ভোট চাইতে আসিনি। এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার, আপনারা যাকে ইচ্ছা ভোটটা দিতে পারেন। আমি এসেছি ডাক্তারবাবুর জন্য, আপনাদের কাছে ওনার জন্য আশীর্বাদ চাইতে, আপনাদের দোয়া চাইতে, আপনাদের ভালোবাসা, আপনাদের ডক্টরেরা। 19 এপ্রিল রবিবার তমলুকের সভামঞ্চ থেকে দীপক অধিকারী বক্তব্য রাখেন, আপনাদের যাকে ইচ্ছা পছন্দ ভোট দিন। আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি, তবে ভোট দেওয়ার আগে কয়েকটি প্রশ্ন নিজেদের মাথায় রাখুন। এই বলে তিনি সভা শুরু করেন। তৃণমূল কংগ্রেসের আয়োজিত এই সভায় তমলুক শহরে তৃণমূলের নেতাকর্মীদের পাশাপাশি তমলুক বিধানসভার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তমলুকের এই সভা থেকে দীপক অধিকারী তথা দেব ধর্ম, মন্দির ও মসজিদ নিয়ে রাজনীতি ছেড়ে মানুষ নিয়ে রাজনীতি করার আহ্বান জানান। সভা শেষে দীপক অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, তৃণমূল কংগ্রেস আবার সরকার গড়বে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তমলুক বিধানসভা আসনটি আমরাই জিতব। আমি জয় শ্রীরাম বা জয় বাংলা বলে কারোর লাভ নেই। যে কাজ করবে তার থাকা উচিত, যে কাজ করবে না তার থাকা উচিত নয়। এটা তো হওয়া উচিত না, মানে আমি জয় শ্রীরাম জয় বাংলা বলে তো কারো লাভ নেই। যে কাজ করবে তার থাকা উচিত, যে কাজ করবে তার থাকা উচিত নয়। এবং আমি আমার দলের রিপ্রেজেন্টেটিভ, আমি আমার দলের একজন প্রচারক, আমি আমার দলের একজন সাংসদ। আমার দল কি কি কাজ করতে আমি তো রাখলাম। যে কথাগুলো বললাম একটাও কি ভুল বলেছি? একটাও কি আমার দল করে না? অনেকগুলো কাজ করেছে, সেটা বলতে গেলে আমি বাকি প্রচারগুলো শেষ করতে পারবো না। আমাদের দল এত কাজ করেছে বলতে শুরু করলে শেষ হবে না। আমি আমার দলের রিপ্রেজেন্টেটিভ, আমি আমার দলের সাংসদ। আমার দল কি কাজ করেছে সেটাই আমি মঞ্চে বলেছি। সেই কাজের নিরিখে মানুষ ভোট দিক, আমি ভোট চাইতে আসিনি। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক বিধানসভা আসনটি এবারে তৃণমূল ও বিজেপি উভয় রাজনৈতিক দলের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ। 2021 বিধানসভা নির্বাচনের মাত্র 793টি ভোটে হেরে গিয়েছিল বিজেপি প্রার্থী ডাক্তার হরেকৃষ্ণ বেরা। 2026-এ বিজেপি তাকেই প্রার্থী করেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই আসনটি ধরে রাখতে বাজি রেখেছে তাম্রলিপ্ত রাজপরিবারের সদস্য তথা তাম্রলিপ্ত পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায়ের ওপর। সেই দিন তার সমর্থনে একটি জনসভায় দেব বক্তব্য রাখেন, তিনি ভোট চাইতে আসেননি বলে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে সৈকত শেয়ার রিপোর্ট, লোকাল 18 বাংলা।